ওরা কি আপনাদের বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশ? জি জি জি। আর আপনার ছেলে কোথায়? ছেলে কোথায় এখন আমি জানি না। মানে এমনিতে কি বাসায় ছিল গত রাত্রে? মানে কি অবস্থায় ছিল গত গত কয়েকদিন? রাত্রে না না, গত রাত্রে কি কালকে আসছিল, দুই একদিন চলেও গেছে এই আর কি। এর মধ্যে আর গেছে যে কালকে সকাল থেকে যে গেছে আর কোনো খবর নাই। আপনার ছেলে কালকে এমনি গেছে না পুলিশ নিয়ে গেছে? না 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 না, না। এ- এ- এমনি এ- ছিল। পুলিশ আসছে, পুলিশ অভিযান করে পায় নাই। মানে পুলিশের অভিযান শেষ হয়ে গেছে? অভিযান চলতেছে। চলতেছে মানে ওরা কি মানে কি কে আপনার সাথে কথা হয়েছে ওদের? হ্যাঁ, কথা হয়েছে যে জায়গা দেখতেছে, বাড়িঘর তল্লাশি করতে। বাড়ি কয়টার দিকে ঢুকছে তারা? এই তো আধা ঘন্টা হয়েছে। আধা ঘন্টা। কিন্তু আপনি তো পুলিশে দিতে পারতেন আপনার ছেলেকে, এত তল্লাশি কি দরকার ছিল? জি, আমি আমি তো পুলিশে দিয়ে দিতে পারতাম নাকি। ছেলেটা এখন কি করবো, বাইকে গেছে, কি করবো কোন? না কিন্তু আমার মনে হয় দিয়ে দেওয়াটা ভালো ছিল। আগে তো একটু সুযোগ ছিল, মানে আপনি তো ধরেন যে আপনি তো বাবা, তার সে তো একটা আসামি, প্রমাণিত হয়েছে না হয়েছে এটা পরের ব্যাপার, কিন্তু আপনি তো ইচ্ছে করলে তাকে পুলিশে দিতে পারতেন তখন। দেওয়াটা উচিত ছিল, কিন্তু আসলে মানে এত রং গড়াইবো কিভাবে কি হবে, এটা তো আমরা তো আর আইনের লোক না, আমরা তো এত কিছু বুঝি না ভাই। মানে কিন্তু আপনি তো তখন বলছিলেন যে আপনার ছেলে এই ঘটনায় জড়িত কি জড়িত না এটা প্রমাণ না পাওয়া পর্যন্ত দেবেন না, পত্রিকায় ছাপা হয়েছে। হ্যাঁ, কারণ কথাটা হচ্ছে প্রমাণই তো মেইন, কারণ আসলে প্রমাণ হইতে সময় লাগবে, কারণ একটা প্রসেসিং একটা ব্যাপার আছে, তাই না? কিন্তু ধরেন যে মামলা যখন হয় মার্ডার কেস তখন তো প্রমাণ হয় না, কিন্তু আসামি তো গ্রেপ্তার হয়। এখানে একটা ব্যাপার আছে ভাই। জি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি জানেন, যে ছেলেটা রেপ কেস তো 12 ঘন্টার মধ্যে হয়, তাই না? কিন্তু রেপ 1.5 মাস পরে তো আর রেপ কেস হয় না, কথা জি। বুঝছেন না আপনি? সেই জায়গাটা মেডিকেলেও একটা টেস্টের জন্য দেওয়া হয়েছে। আমি জানি না কি আসবে। যদি গিলটি হয়ে থাকে, গিলটি হলে তার সে অপরাধী। জি। আর যদি রিপোর্টটা ভালো আসে তাহলে তো আছে গিলটিটা, কি হবে না মানে হবে সেটা তো ওটা আপনার বিচার হবে। আপনার আপনার চিন্তা ছিল সেটা সেরকম, কিন্তু সেটা আমার এখন কি মনে হয়, এখন কি মনে হয় আপনি ধরিয়ে না দিয়ে কি ঠিক করেছেন? আমার মনে হয় যে প্রথম অবস্থায় যদি আমি আমি বুঝি নাই, আসলে আমার মাথায় ফেলে নাই, আমি তো আইনের লোক না। মনে হয় জিনিসটা আহ, আহ, আমি হ্যান্ড ওভার করলে সবচেয়ে বেস্ট হতো। তো এত উম, বাড়াইতো না, তাই না? কিন্তু এমন কি ধারণা করা যায় যে আপনি আপনার অনেক অর্থবিত্ত সেটা দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন যে আমি না না, পারবো? এই সমস্ত রাষ্ট্রীয় ব্যাপার দামাচাপা দেওয়া যায় না, কারণ কিছু কিছু ব্যাপার দামাচাপা দেওয়া যায়। এমনি 25 লাখ টাকা দিয়ে সমঝোতার চেষ্টা করেছেন বলে একটা না অভিযোগ না আছে। না না, 25 কোটি টাকা দিয়ে হবে না, এগুলি এখন এই কথা বলে লাভ না, এটা রাষ্ট্রীয় ব্যাপার চলে আসছে। তা আপনি যদি এই মেয়েদের বাবা হতেন তাহলে আপনার কি অনুভূতি হতো? আমি যদি বাবা হইতাম, জি। আমি মনে করি যে আমার ছেলে যদি এই ধরনের ঘটনা করে থাকে তার শাস্তি হওয়া উচিত, কিন্তু হুম। সে ব্ল্যাকমেলের শিকার হয়েছে। কারা ব্ল্যাকমেল করেছে? ব্ল্যাকমেল করছে আমার ছেলে, একটা এক্স একটা 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 মেয়েকে বিয়ে করছিল। তা হ্যাঁ, আপনার ছেলে গত রাত্রে চলে গেছে। এই মেয়েটাই ওই দুইটা মেয়েকে, জি। এই দুইটা মেয়েকেই থানায় নিয়ে গেছে। আচ্ছা, তো এখন কি মনে হয় আপনি কি ধরিয়ে না দিয়ে ভুল করেছেন না ঠিক করেছেন? আইনের দিক দিয়ে এতটা বুঝি নাই, যদি বুঝতাম তাহলে হয়তো আমি সে বাগার আগে আমি ধরাই দিতাম। এটা কি এখন কি ভুল মনে হচ্ছে আপনার আগের সিদ্ধান্ত? হ্যাঁ, এতটা জোরালো হবে এটা আমি কিন্তু বুঝি নাই। ও, এখন এতটা জোরালো হবে এটা আপনার ধারণা ছিল না, না? না, ধারণা ছিল না। তাহলে কি পুলিশে দিতেন তাহলে আগে? হ্যাঁ, কারণ আমি জানি যে আমার ছেলেটা ব্ল্যাকমেলের শিকার হয়েছে, এটাই আমার মনের ভিতরে কথা।